নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন আমের কি ফলন। তো আজকে আমি একটা আমের বাগানে এসেছি। এখানে প্রচুর পরিমাণে বিদেশি ভ্যারাইটির আম এরকম থোকায় থোকায় ঝুলে আছে। তো এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন এত ফলন আমের কি করে হয় আর এত ভ্যারাইটি আমরা কোথায় পাবো, কিভাবে পাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নমস্কার দাদা। নমস্কার। তো আপনার বাগানে তো আমি আগেও এসেছি, সবসময় তো আপনার বাবার সঙ্গেই কথা হয়। আমরা এসেছি কিন্তু আজকে মন্টু কাকার আমের বাগানে। তো এই আপনি আমের কি দায়িত্বটা নিয়ে নিয়েছেন নাকি? না, সেরকমটা না, বাবা আমি দুজনে একসাথেই কাজ করি। আচ্ছা আচ্ছা। সমস্ত প্রজেক্টেই একসাথে কাজ করি। বাবা কুলটা পার্সোনালি দেখে, আচ্ছা আর আমি চারবেলার প্রজেক্টগুলো দেখি। আচ্ছা। আমের যে প্রজেক্টটা সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট, যেখানে অনেক ভুলভ্রান্তির মধ্যে দিয়ে এগোতে হয়েছে, তো সেখানে বাবা ছাড়া তো কাজ করাই যাবে না। আচ্ছা আচ্ছা, আমি আবার মনে করলাম নতুন করে করছো কি নাকি। আচ্ছা, তো সে তো হবেই। পরিচয় পর্বটা একটু হালকা করে আমরা জেনে নিই, তারপর ভিডিওটা শুরু করি। একটু নামটা বলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম উজ্জ্বল দেবনাথ। হ্যাঁ, আমার বাড়ি বাতকুল এলাকাতে, নদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গল। তো দেবুদার চ্যানেলে এর আগেও বাবার অনেকটা ভিডিও এসছে, যেখানে কুল চাষ, জারবেরার চাষ, এই সমস্ত বিষয় দেখানো হয়েছে। ড্রাগন, আনারস সবই দেখিয়েছি মোটামুটি। তো আমরা গত 2 বছর থেকে আম নিয়ে কাজ করছি। আমের যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটিগুলো মার্কেটে আসছে, সেগুলোর মাদার সব লাগানো হয়েছে। পরীক্ষা চলছে কোনটা কেমন কেমন প্রোডাকশন আসছে, তার মধ্যে কোনটা কমার্শিয়ালি করা সম্ভব, ফার্মাররা করতে পারবে কি পারবে না, পুরো ব্যাপারটাই যা শৌখিনভাবেই করতে হয়। তো এই সমস্ত প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে আমরা মোটামুটি সমস্ত নতুন ভ্যারাইটির প্লান্টেশন করেছি। এখানে মোটামুটি মিয়াজাকি, রেড আইভরি, রেড পালমার, অস্টিন, তারপরে কিং অফ চাকাপাত এবং সমস্ত নতুন ভ্যারাইটির আমি হয়েছে আমাদের বাগানে। তো সেটা ভিডিওতে অবশ্যই দেখানো হবে। আচ্ছা, প্রথমে যে গাছটা দেখছি, একটু আমগুলো হাতের উপর নিয়ে আমাদের দেখাও। বেশ বড় বড় লম্বা লম্বা আম। এটা কি জাতের আম? দেখুন, এটার নাম হলো রেড আইভরি। হ্যাঁ, এটা একটা থাই ভ্যারাইটির আম, যদিও এর কালারটা আরেকটু উজ্জ্বল হবে যখন এটা আমটা পাকবে। এখনও আমগুলো পুরোপুরি রেডি হয়নি। এর আমের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো মোটামুটি 700-800 গ্রাম করে সাইজ হয়, এবং কিছু কিছু আমের সাইজ প্রায় 1 কেজির আশপাশেও হয়ে যায়। আচ্ছা, সেটা কি একটাই গাছ আছে না আরও আছে? না, এই রেড আইভরির মোটামুটি 10টা গাছ রয়েছে আমার বাগানে। দেখুন, এটাও একটা রেড আইভরির গাছ। এর ফলনটা দেখুন। বাহ, তো বিরাট বড়। আর এই পাশে তো লাইন দিয়ে হয়ে একদম ঝুলে আছে আঙুরের মতন। সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। এটা ছাদ বাগানে তো হবেই, এবং এর যা ফলন, 2 বছরের গাছে যা ফলন হচ্ছে, এগুলো কমার্শিয়ালভাবেও হওয়া সম্ভব। আচ্ছা, যদি এত ভালো প্রোডাকশন আসে তাহলে এটা কমার্শিয়াল হবে। হ্যাঁ, এই দেখুন, এর সাইজটা দেখুন আপনি। আচ্ছা, হাতের পাতার উপর তুলে না তো লম্বা করে, এই কতটা দেখা যায় বড়। এই দেখুন। ওরে বাবা, দর্শকরা আপনারা সেই ব্যানানা ম্যাঙ্গোর মতন নয়, কিন্তু এটা ব্যানানার উপর দিয়ে অনেক লম্বা। আপনারা এই জাতের আম কিন্তু অবশ্যই চাষ করতে পারেন। তো এটা খেতে কেমন জানা আছে আপনার? হ্যাঁ, আমি গত বছর এই আম খেয়েছি, খেতে যথেষ্ট ভালো, সুস্বাদু। আচ্ছা আচ্ছা। তো গত বছর খুব কম প্রোডাকশন এসেছিল, একটা গাছে 2-3টে করে ফল এসেছিল। এবছর একটু তুলনামূলক ভালো এসছে। আচ্ছা, আপনার বাগানের বয়স কত? আমার বাগানের বয়স 2 বছরের একটু বেশি বয়স। আচ্ছা, 2 বছরই বেশ ভালো ফলন দেখছি গাছে। আর এইটা একই আম? হ্যাঁ, এটাও একই আম, তবে লম্বা। দেখুন আমটা কিছু আম একটু লম্বায় বেশি দেখছি, তো ওটা লম্বায় কম। এটা কি গাছের ধরন কম বেশির জন্য নাকি? হ্যাঁ, এটা একটা ব্যাপার যে সমস্ত গাছে প্রোডাকশন কম আসে তার ফলনটা একটু বেশি আসে। স্যার, তার ওজনটা বেশি আসে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন বেশি হয়েছে, সেজন্য কিন্তু এর ফলগুলো সাইজ ছোট। আর যেখানে আপনার একটা হয়েছে, দেখুন এখানে একটা দুটো হয়েছে, তাই এখানে কিন্তু সাইজটা বড় হয়েছে। এই যে আমটা, এই আম গাছটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটার নাম হলো কিং অফ চাকাপাত। এই আমগুলো যথেষ্ট বড় সাইজের, দেখতে পাচ্ছেন। এই দেখুন, কিছু কিছু আমকে উনুমানে খেয়েছে, এর এখনো ভালো কালার আসেনি। আচ্ছা, এই আমটা একটু হাতের উপর নাও তো, তো বিরাট বড় সাইজ হয়ে গেছে। এই আম বড় হলে মোটামুটি 800-900 গ্রাম ওজন হয়। আচ্ছা, এটা কি পাখিতে খেয়েছে না হনুমানে? এটা হনুমানে খেয়েছে, ঠিক আছে।
তবে খুব স্বাদ হয়তো ভালো পাইনি, না বুঝতে পারলাম না, কিন্তু পুরোটা খাইনি। আচ্ছা আচ্ছা, এখন তো কাঁচা আম তো, হ্যাঁ, পাকলে তো অবশ্যই খেয়ে নিত। বাহ, খুবই সুন্দর লাগছে আমগুলো। এটা কি নাম বলেন? এই আমটার নাম হলো দ্য কিং অফ চাকাপাত। আচ্ছা আচ্ছা, এরপরে কি দেখবো আমরা? এরপর আপনাদের দেখাবো মিয়াজাকি আম। মিয়াজাকি, এই দেখুন সেই পৃথিবীর বিখ্যাত। পৃথিবীর বিখ্যাত মিয়াজাকি আম, এই দেখুন ধরে আছে। আচ্ছা, গাছটা আগে আমি পুরোটা দেখাই। এটা বয়স কত গাছের? এই গাছের বয়সই বললাম 2 বছর একটু বেশি। মানে আপনার বাগানটার বয়সই 2 বছর? হ্যাঁ, 2 বছর একটু বেশি মোটামুটি। হ্যাঁ, সেরকম হয়েছে। দেখুন, আম চাষের ক্ষেত্রে আমের একটা পরিচর্যা আছে, পরিচর্যার বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হয় ভালো করে। তো আমরা যে সমস্ত ফার্মারকে আমের চারা সরবরাহ করি তাদেরকে পরিচর্যার বিষয়ে সম্পূর্ণভাবে গাইড করি, আচ্ছা, যে কী করে পরিচর্যা করতে হবে, কখন কোন সার ব্যবহার করতে হবে, কোন কোন রোগ পোকার আক্রমণ কখন হতে পারে, সেই হিসাবে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে সমস্ত বিষয়ে কিন্তু আমরা ফার্মারদের গাইড করি। আচ্ছা, মানে এখানে চারাও পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা এই পুরো প্রজেক্টটা করেছি চারা তৈরি করার জন্যই, ঠিক আছে? তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও। হ্যাঁ, আমাদের নার্সারির নাম হলো কৃষিমিত্র নার্সারি, এটা বাতকুল্লা এলাকাতে, নদিয়া জেলায়। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9564823620, এটা আমার নাম্বার। আর বাবার নাম্বার হলো 9564224347। আচ্ছা, যে কোনো নাম্বার যোগাযোগ করলে হবে? হ্যাঁ, যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন, তবে চেষ্টা করবেন রাতের দিকে ফোন করতে। আচ্ছা আচ্ছা, রাতের দিকে আমরা একটু ফ্রি থাকি, তো সেই সমস্ত বিষয়ে কথাবার্তা বলা যেতে পারে। এই আমগুলো দেখাতে চাইছি, ছোট্ট একটু গাছ, যে গাছটার বয়স 1 বছরের একটু বেশি। হ্যাঁ, কিন্তু গাছটাতে 4-4টে আম ধরে আছে। কিন্তু গাছের গোড়া দেখে তো মনে হচ্ছে আপনার আঙুলের থেকে মনে সরু। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই, ঠিক আছে? এটা আসলে 1 বছরের একটা গাছ। হ্যাঁ, এটা নাম কি জাতের? এটা হলো কার্টিমোর আম। এটা যে কার্টিমোর আম, যেটা 12 মাসি আম, খুবই বিখ্যাত একটা আম, যার টেস্টটা যথেষ্ট ভালো। হ্যাঁ, আর দেখুন, আপনি দেখুন যে এখানে মুকুলও রয়েছে। হ্যাঁ, আর আবার নতুন করে মুকুল আসার একটা, দেখে মনে হচ্ছে নতুন করে মুকুল আসবে এতে। বাহ, তাহলে তো সারা বছরই ফল পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাবে হ্যাঁ। গাছ থেকে। মোটামুটি এই আমটা প্রথম থেকেই এর ফ্রুটিং শুরু হয়ে যায়, মানে খুব কম বয়স থেকে ফ্রুটিং শুরু হয়ে যায়। হ্যাঁ, দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এইগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, এই দেখুন থোকায় থোকায় ব্যানানা ম্যাঙ্গো ধরে আছে। একটু নিচে করো হাতটা। বাহ, সুন্দর লাগছে দেখতে। এটা পাকলে পুরো ইয়েলো কালার আসবে। আচ্ছা, একটা থোকায় কতগুলো করে আছে? আমার উপরের থোকাটায় রয়েছে 5টা, আর নিচেরটায় 2টো, 7টা রয়েছে এখানে। একটা ডালেই 7টা ধরে আছে এক জায়গায়। বেশ সাইজের আম। আসুন আপনাকে ব্যানানা ম্যাঙ্গো আরও দেখাই আমি। এই দেখুন, এটা একটা খুবই ছোট গাছ, প্রচুর ব্যানানা ম্যাঙ্গো আম ধরে আছে এখানে। পাকলে পুরো ইয়েলো কালার আসে। সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও তো শুনেছি খুব ভালো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো খেতেও খুব ভালো, এবং এর যা প্রোডাকশান, একটা 2 বছরের গাছে যা প্রোডাকশান, তাতে আমার মনে হয় এটা কমার্শিয়ালভাবেও হয়তো আগামীতে ফার্মাররা চাষ করতে পারবে। এই দেখুন কতগুলো ফল ধরে আছে ছোট একটা ডালে। এপাশেও আমি দেখাতে চাইছি আপনাদেরকে, একটু ক্যামেরাটা এই সাইডে নিয়ে আসুন। এই দেখুন কতগুলো আম ধরে আছে। বাহ, ছোট্ট একটা গাছে এত আম। 2 বছরের এই গাছটার বয়স 2 বছর, 2 বছর একটু বেশি। সেই গাছটাতে কাউন্টিং হয়নি, তাও বলতে পারি মোটামুটি 30 আম ধরে আছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আম খেতে যথেষ্ট ভালো। পাকলের কালারটা খুব সুন্দর আসে, হলদে কালার আসে। আচ্ছা আচ্ছা, এরপর আপনাদের দেখাবো অস্টিন আম। আপনার হয়তো আরেকটু বলিনি, এটাও তো বেরানা? এটাও ব্যানানা ম্যাঙ্গো। দেখুন খুব ছোট্ট একটু গাছ, দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটু গাছে কতগুলো ব্যানানা ম্যাঙ্গো ধরে আছে। দারুণ ফলন। বেশ চতুর্দিকেই, কিন্তু একদিকে নয়, আমরা একদিকে দেখাচ্ছি মানে এই গাছটা সব দিকেই আমে পরিপূর্ণ। এইবার দেখুন রেড আইভরি আমের এই যে ধরে আছে, এই কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন তো রেড আইভরির। বাহ, মানে রোদের জন্য ঠিকঠাক আমি দেখাতে পারছি না। বেশ, এটা তাহলে রেড আইভরি। এটা রেড আইভরি। এটা তো অনেক বড় হবে তাই না? হ্যাঁ, এইগুলো ওজন প্রায় 800 গ্রাম 900 গ্রাম মতো ওজন আসে। এরপরে কি দেখবো আমরা? এরপর আপনাদের দেখাবো অস্টিন আম। আসুন, চলো অস্টিনটা দেখি। আর এইটা লাল পাতা, এটা কি আম?
এটাকে হচ্ছে গিয়ে রেড স্টোন আম বলে আমরা নিয়ে এসেছি। তো এর এখনও প্রোডাকশন আসেনি, ঠিক আছে, তো দেখা যাক আগামী যে বছর যদি আসে। আর এই যে বড় বড় পাতা পেয়ারা গাছ, এটা কি? এটা হলো গিয়ে রেড ডায়মন্ড পেয়ারা। এই পেয়ারা যথেষ্ট ভালো খেতে, অনেক ফুল এসছে গাছটার মধ্যে, কিন্তু এই মুহূর্তে এখনও ফল নেই, কিন্তু প্রচুর ফুল এসছে। চলো বাকি আমগুলো দেখি। হ্যাঁ, অস্টিন আম দেখাই আপনাদেরকে। এই দেখুন, এটা হলো অস্টিন আম। দেখতেই পাচ্ছেন কতগুলো আম ধরে আছে। এটা কিন্তু একটা কাঁচা মিঠে আম। আচ্ছা আচ্ছা, এটা কাঁচা মিষ্টি? এটা কাঁচা মিঠে আম। তাহলে তো আজকে খেতেই হবে। হ্যাঁ, তাহলে একটা নাইফের ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা পরে দেখছি, আগে বাদ বাকিগুলো দেখিনি। দেখুন, কিন্তু প্রচুর ধরন তো। প্রচুর প্রোডাকশন এসছে, একটা 2 বছরের গাছে প্রচুর প্রোডাকশন এসছে। বাহ, ছোট্ট গাছ কিন্তু এত আম। এখানে সাইজগুলো দেখুন, কত সুন্দর সাইজ এসছে। এটা কি কাঁচা মিষ্টি পাকা মিষ্টি নাকি? এর পাকাটা আমি এখনো খাইনি, তবে কাঁচাটা ভালো ভালো খেতে। আচ্ছা, তো আজকে আমরা আশা করি এই গাছ থেকে খাবো। তাহলে কাকা এবার আমের চাষ শুরু হয়ে গেল। চেষ্টা করছি। আচ্ছা, তুমি আগে খাও। টক না মিষ্টি না ঝাল? মিষ্টি আছে, কিন্তু চামড়া শুদ্ধ খাওয়া যাবে। উজ্জ্বলদা তো বলেছিল কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি। ভালো। তাহলে আমি একটু খেয়ে দেখি। খারাপ না। মাল তৈরি হয়নি এখন রেডি হয়নি, আর একটু বড় হবে। এই আমটা আপনাদের দেখাতে চাইছি, খুবই সুন্দর আম। যদিও এই আমটার নেম ট্যাগটা খুলে গেছে গাছ থেকে, তাই প্রথম থেকেই আমি বুঝতে পারছি না এটা কি ভ্যারাইটির আম। কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে বুঝতে হবে। তবে দেখতে খুবই সুন্দর লাগছে এবং অনেকগুলো আম ধরেছে গাছটার মধ্যে। লাল দেখে তো মনে হচ্ছে মিয়াজাকি টাইপের কালার। না, মিয়াজাকি টাইপের কালার ঠিকই বলেছেন, কিন্তু মিয়াজাকি না। মিয়াজাকির আমটার স্ট্রাকচার একটু আলাদা হয়। আসুন আপনাদের দেখাবো আমেরিকান রেড পালমার আম। হলো আমেরিকান রেড পালমার, হালকা লাল আভা আসছে। যদিও এটা অনেক লেট ভ্যারাইটির আম, যখন বাজারে প্রায় সমস্ত আম শেষ হয়ে যায় তখন এই আমগুলো মানে খাওয়ার জন্য উপযুক্ত হয়। হালকা, হ্যাঁ, এর কালারটা এখনো পুরোপুরি আসছে না, সব হালকা হালকা আসছে। তবে এর আমগুলো কিন্তু যথেষ্ট বড় বড় সাইজে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো আমেরিকান রেড পালমার। সুন্দর সাইজ চলে আসছে। এটা একটা রেড পালমারের গাছ, দেখুন কতগুলো ফল ধরেছে। আচ্ছা দাদা, আপনার বাগানে টোটালে কতগুলো ভ্যারাইটির আমের গাছ আছে? আমি আমার বাগানে মোটামুটি 18টা ভ্যারাইটির আম গাছ লাগিয়েছি 2 বছর আগে, 2 বছর একটু বেশি সময় আগে 18টা ভ্যারাইটির আম প্রতিস্থাপন করা হয়েছে। তার মধ্যে সমস্ত ভ্যারাইটির আম এখনও পাইনি আমি। যে সমস্ত ভ্যারাইটিগুলো পেয়েছি তার মধ্যে রেড আইভরি, অস্টিন, মিয়াজাকি, দ্য কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, আর এই ভ্যারাইটিগুলোর আম ফল এসছে। হ্যাঁ, এগুলো ফল এসছে এবং গাছ চিহ্নিত করতে পেরেছি। এবার পাতা দেখে আমরা অনুমান করি এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত কি বলুন তো হচ্ছে গিয়ে ফল না আসে না, সে ততক্ষণ পর্যন্ত ওটাকে মানে 100% ওটাকে গ্যারান্টি দেওয়াটা মুশকিল, যেটা এই জাতি। কেননা যারা তো আপনারা সবাই জানেন এগুলো থাই ভ্যারাইটি, বিদেশ থেকে আসে। তো ফল না হওয়া পর্যন্ত গ্যারান্টি সহকারে এটা এই গাছ বলে দেওয়াটা ঠিক না বলে আমি মনে করি। এবার যে সমস্ত গাছে ফল এসছে আমরা সে সমস্ত গাছে বাঁধার কাজ শুরু করব, কলম তৈরি করার কাজ শুরু করব। আপনারা কিছুদিন পরে যোগাযোগ করলে অবশ্যই পাবেন। এখন প্রচুর গরমের জন্য কলম তৈরি করার কাজটা আপাতত বন্ধ রয়েছে। আমার যারা দর্শকরা আছে, কেউ যদি গাছের চারা প্রয়োজন হয় আপনার কাছে কি সঠিক জাতের চারা পাবে? হ্যাঁ, অবশ্যই 100% সঠিক জাত আমরা সরবরাহ করছি। কারণ যে সমস্ত গাছে এখনও ফল আসেনি সে সমস্ত গাছে কিন্তু আমরা চারা তৈরি করছি না। যে সমস্ত গাছে ফল এসছে প্রমাণিত হয়েছে সে সমস্ত গাছেই আমরা চারা তৈরি করছি। তো যদিও এই মুহূর্তে প্রচুর গরমের জন্য চারা তৈরির কাজ আপাতত বন্ধ রয়েছে। আজকে এপ্রিলের 26 তারিখ। আপনারা মোটামুটি 2 মাস পর থেকেই কিছু কিছু চারা পাওয়া শুরু করে দেবেন। এটা অরিজিনাল হবে? অবশ্যই 100% অরিজিনাল হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব জমিতে নিজস্ব মাদার রয়েছে। হ্যাঁ, তো চারা কোনোভাবেই কোনো রকম উল্টোপাল্টা চারা হবে না।
যতখানি চারা আমার ফল আসছে সে সমস্ত গাছেই আমরা চারা তৈরি করার কাজ করছি। আচ্ছা দাদা, আপনার নার্সারিতে লোকে কীভাবে আসবে একটু দর্শকদের বলে দেন। হ্যাঁ, আমার নার্সারিতে আসার জন্যে আপনাকে আসতে হবে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, ধরে বাতকুল্লাতে এসে বাতকুল্লা থেকে আমার নার্সারির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমার জায়গার নাম হলো চাঁদরা গ্রাম, এটা বাতকুল্লা থেকে খুব কাছে, নদিয়া জেলা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।